আসসালামু আলাইকুম। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ২ বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের ভাগশেষ উপপাদ্য ও উৎপাদক উপপাদ্য সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব। তো ভাগশেষ উপপাদ্যটা হচ্ছে, আমরা যদি ভাগশেষ উপপাদ্যটা দেখি তাহলে এক্স মাইনাস এ দ্বারা পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ। তাহলে পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ হয় হচ্ছে পি অফ এ। তাহলে এই পি অফ এ কিভাবে বসালাম আমরা? ওই যে আমাদের যেটা আছে এক্স মাইনাস এ, এটা সমান যদি আমরা 0 ধরে নিই তাহলে আমরা কিন্তু এক্স এর ভ্যালু পেয়ে যাব এ। তোমরা ডান পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে পি অফ এক্স এটাকে আমরা এ দ্বারা রিপ্লেস করলে, এক্স কে এ দ্বারা রিপ্লেস করলে আমরা পেয়ে যাব পি অফ এ। ওই পি অফ এটাই কিন্তু আমরা লিখেছি। তো আরেকটা স্টেটমেন্ট হচ্ছে এ এক্স প্লাস বি দ্বারা পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ মাইনাস বি। তো সিমিলারলি আমরা এক্স প্লাস বি কে যদি 0 ধরে নিই তাহলে এক্স ইকোয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস বি বাই এ। তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম মাইনাস বি বাই এ। তাহলে আমরা এবার ওই যে পি অফ এক্স এর জায়গায় এক্স কে মাইনাস বি বাই এ দ্বারা রিপ্লেস করে দিলে পেয়ে যাচ্ছে পি অফ মাইনাস বি বাই এ। তাহলে এই জিনিসগুলো তোমরা রাফ করে এনে স্টেটমেন্টে লিখে ফেলতে পারো। আর উৎপাদক উপপাদ্য এটা হচ্ছে এক্স মাইনাস এ দ্বারা পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ পি অফ এ হবে, এবং এই পি অফ এটা 0 হয়ে যাবে। যদি আমাদের এক্স মাইনাস এ দ্বারা পি অফ এক্স কে ভাগ করি তাহলে ভাগশেষ হয়ে যাবে পি অফ এ, তখন সেটাকে আমরা উৎপাদক উপপাদ্য বলছি। আর উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য হচ্ছে এক্স মাইনাস এ পি অফ এক্স এর একটি উৎপাদক হলে পি অফ এ ইকুয়ালস টু অবশ্যই 0 হবে। তাইলে আমরা কিছু প্রবলেম দেখি। তাহলে প্রবলেম 1, আমরা প্রবলেম 1-এ পি অফ এক্স ইকুয়ালস টু, আমরা একটা বহুপদী নিয়ে নিচ্ছি 3 মাত্রার এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x প্লাস 60। বহুপদীটিকে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? সো আমরা পি অফ এক্স বহুপদীকে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করবো, ভাগশেষ আমরা কত হবে সেটা জানতে চাই। তাহলে প্রথমে আমরা দেয়া আছে দিয়ে বহুপদীটি লিখে নিই। পি অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x প্লাস 60। তাহলে এখন ওই যে স্টেটমেন্টটা আমরা লিখব। তাহলে স্টেটমেন্টটা হচ্ছে এক্স প্লাস 2 দ্বারা পি অফ এক্স কে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ মাইনাস 2। যেহেতু এক্স প্লাস 2 সমান আমরা বলেছিলাম 0 ধরে নেব রাফে, তাহলে এক্স এর মান পেয়ে যাবো -2। তাহলে এক্স এর জায়গায় -2 বসিয়ে দিলে পি অফ -2 পেয়ে গেলাম। তাহলে এবার পি অফ -2 বসে সমাধান করি। তাহলে পি অফ -2-র জন্য এক্স এর জায়গায় আমরা -2 বসিয়ে দিব। তাহলে সমীকরণটিতে বসিয়ে বহুপদীটিতে বসিয়ে দিই। তাহলে -2 এর কিউব মাইনাস 8 ইন্টু -2 এর স্কোয়ার প্লাস 6 ইন্টু -2 প্লাস 60। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি -52 প্লাস 60 আসে, যেখান থেকে আমরা 8 পাই। তাহলে এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে সুতরাং নির্ণয় ভাগশেষ 8। তাহলে খুবই সহজ একটি অঙ্ক ছিল। আমরা শুধুমাত্র স্টেটমেন্টটি সঠিকভাবে লিখে যদি হিসাব করতে পারি তাহলে আমরা পূর্ণ নম্বর পেয়ে যাব। এবার আমরা প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। তাহলে এটার জন্য একটা বহুপদী লিখে নিই। তাহলে দেখাও যে পি অফ এক্স ইকুয়ালস টু 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3 বহুপদীর একটি উৎপাদক x মাইনাস 1। তার মানে এবার দেখাতে বলেছে x মাইনাস 1 হচ্ছে এই বহুপদীটার একটা উৎপাদক। তাহলে প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা এই 3 মাত্রার বহুপদীটি লিখে নিই। তাহলে 2x কিউব মাইনাস 5x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3, এটা হচ্ছে আমাদের বহুপদী। তাহলে আমরা এবার স্টেটমেন্টটা লিখব। এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি, আমরা জানি যে উৎপাদক হলে ভাগশেষ হতে হয় 0। তাহলে ভাগশেষটা কত? ওই যে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 ধরে নিলে ভাগশেষটা আমরা 1 বসালে পাবো। তাহলে পি অফ 1 ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ ভাগশেষটা 0 হয়ে যেতে হবে। তাহলে সুতরাং আমরা পি অফ 1টা বের করে ফেলছি। এক্স এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। তাহলে আমরা এবার যদি হিসাব করি তাহলে পাচ্ছি 2 মাইনাস 5 প্লাস 6 মাইনাস 3। তাহলে যেখান থেকে আমরা 0 পেয়ে গেলাম। তাহলে আমরা বলেছিলাম স্টেটমেন্টে পি অফ 1 যদি 0 হয়ে যায় তাহলে উৎপাদক হবে। তাহলে আমরা লিখে ফেলছি সুতরাং এক্স মাইনাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক।
তাহলে এটা আমরা উৎপাদক দেখলাম। এবার আমরা একটা প্রবলেম 3 দেখব। তাহলে প্রবলেম 3-তে আমরা যে ধরনের সমস্যা করব সেটা আমরা লিখে নিচ্ছি। তাহলে যদি p of x equals to 5x cube plus 6x square minus ax plus 6 কে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হয়, তবে a এর মান নির্ণয় করো। হ্যাঁ, এখানে আমাদের ভাগশেষ যদি 6 হয় তবে a এর মান নির্ণয় করতে হবে। তাহলে সলিউশনের জন্য প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে বহুপদীটি লিখে নিই। তাহলে p of x equals to 5x cube plus 6x square minus ax plus c। তাহলে আমাদের বলেছে x minus 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 6 হবে। তাহলে আমরা লিখব x minus 2 দ্বারা p of x কে ভাগ করলে ভাগশেষ হবে। তাহলে আমরা যদি x minus 2 সমান 0 ধরে নিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব p of 2, ওই যে আগের বারের মতো। তাহলে ভাগশেষ হবে p of 2। তাহলে এবার p of 2 আমরা বের করে নিই। তাহলে p of 2 5 into 2 cube plus 6 into 2 square minus a into 2 plus 6। তাহলে যেটা সলভ করলে আসছে 40 plus 24 minus 2a plus 6। তাহলে আমরা টোটাল করলে পরে সাম করলে 70 minus 2a পেয়ে যাচ্ছি। তো এখন প্রশ্নে কিন্তু বলে দিয়েছিল এই ভাগশেষটা হচ্ছে আমাদের 6। তাহলে শর্ত মতে ভাগশেষে এখানে আমাদের p of 2 ওইটা সমান কিন্তু 6 প্রশ্ন মতে। তাহলে বা p of 2 বের হয়েছে 70 minus 2a, ওইটা বসিয়ে দিলাম, আর ইকুয়ালস টু 6। তাহলে এখান থেকে 2a ইকুয়ালস টু 70 minus 6। তাহলে a ইকুয়ালস টু চলে আসে আমাদের ক্যালকুলেট করলে 32। তাহলে সুতরাং নির্ণেয় a এর মান 32। তাহলে এইভাবে করে আমরা কিন্তু সলভ করে ফেলতে পারি। এরপরে আমরা একটা প্রবলেম 4 দেখব, 4 নম্বর সমস্যা। সো 4 নম্বর সমস্যাতেও আমরা ভাগশেষ উপপাদ্যের প্রয়োগ দেখব বা বিপরীত উপপাদ্যের প্রয়োগ। তাহলে যদি p of x equals to 2x cube plus x square minus 18x plus 10a, তাহলে এখানে এটা কিন্তু একটা 3 মাত্রার বহুপদী। কেন আমরা 3 মাত্রার বহুপদী বলছি? কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তাইলে এই জন্য এটা 3 মাত্রার বহুপদী। সর্বোচ্চ ঘাতকে বহুপদীর মাত্রা বলা হয়। তাহলে বহুপদীটির একটি উৎপাদক 2x plus 1 হয়, তবে a এর মান নির্ণয় করো। তাহলে এবার কিন্তু বলে দিয়েছে এটা একটা উৎপাদক হবে। তাহলে উৎপাদক হইলে আমরা জানি যে ভাগশেষটা কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে প্রথমে দেয়া আছে দিয়ে আমরা বহুপদীটি লিখে নিলাম। তাহলে বহুপদীটি ছিল p of x equals to 2x cube plus x square minus 18x plus 10a। তাহলে এখন 2x plus 1 p of x এর একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি, তাহলে এখান থেকে সলভ করলে 2x plus 1 যদি আমরা 0 ধরে নিই তাহলে x এর মান কিন্তু -1/2 চলে আসে। তাহলে আমরা লিখব p of -1/2, যেহেতু উৎপাদক হবে তাহলে ভাগশেষটা 0 হয়ে যাবে। p of -1/2 কিন্তু ভাগশেষ, এবং আমরা জানি যে উৎপাদক হলে পরে ভাগশেষটা শূন্য হয়ে যায়। তাহলে p of -1/2টা আমরা বের করে নিই। তাহলে আমরা সব জায়গায় x যেখানে যেখানে আছে সেখানে -1/2 বসিয়ে দিলাম। এবার বসিয়ে যদি আমরা ক্যালকুলেট করে ফেলি তাহলে পরে আমরা পাচ্ছি p of -1/2 equals to -1/4 plus 1/4 plus 9 plus 10a। তাহলে থাকলো 9 plus 10a। এটা হচ্ছে আমাদের ভাগশেষ। এখন উৎপাদক উপপাদ্য অনুসারে ভাগশেষটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমরা লিখব এখন শর্ত মতে আমাদের কিন্তু এই p of -1/2 এটা কিন্তু আমাদের 0। তাহলে আমরা p of -1/2 বের করে নিয়েছি 9 plus 10a equals to 0। therefore আমাদের a এর ভ্যালু বের হয়ে যাবে -9/10। তাহলে সুতরাং নির্ণেয় a এর মান -9/10। তাহলে এই সমস্যাগুলো যদি তুমি ঠিকঠাক মতো সমাধান করো, আশা করা যায় যে উৎপাদক উপপাদ্য এবং ভাগশেষ উপপাদ্যের
সমস্যা নিয়ে তোমার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।